আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর আপনাদেরকে আমি শুভ সকাল জানাচ্ছি জেদ্দা থেকে। তো আজকে আমি একটা কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করব। এই কিছু সময়ের মধ্যে আমি আরও দুইটা ভিডিও তৈরি করেছি, সেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। যাই হোক, আজকে আমি একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করছি, কারণ ট্রাইপড আনিনি। সো আশপাশে অনেক বেশি জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো কথা না বাড়িয়ে চলুন আমি আজকের কবিতা আবৃত্তি শুরু করি। কবিতার নাম পাঞ্জেরি, লিখেছেন ফররুক আহমেদ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘন সিয়া জিন্দেগানির বাব, তোলে মোরশিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে। সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল। দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সেতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, একাকী রাতের গান জুলমাতে হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে। দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি ভুলে, আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি। দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলায় ধুলাই লুটায়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি। সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছে আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনেছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের। ও কি ধাতুর পাঁইজার বাজে মৃত্যুর জয়ভেরি, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অনগণ ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। যাই হোক সুপ্রিয় দর্শক, মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। আর এই কবিতাটি আমি রিহার্সেলও করিনি, আমি খুবই কম সময়ে কবিতা আবৃত্তি করি, কারণ আমার আসলে প্রতিদিন ভিডিও আপলোড করা দরকার। এই প্রতিদিন ভিডিও আপলোড করার চক্করে পড়ে আমার কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া হচ্ছে না, কারণ আমি এর আগে অনেকবার অনেক স্টাডি করে কন্টেন্ট তৈরি করেছি। যখন ইংরেজি পড়াতাম অনেক কিছু ভিডিও আপলোড করতাম, কিন্তু আপনারা আসলে ওই ভিডিওগুলো ওইভাবে দেখেননি। এমনও হয়েছে যে যে ভিডিওটি আমার সবচেয়ে খারাপ দেখি ওটা সবচেয়ে বেশি ভিউ এসছে, এবং যেটা সবচেয়ে ভালো বা অনেক এফোর্ট দিয়ে ভিডিওটি করেছি সেটার ভিউ নেই। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বর্তমানে যে কাজটি করছি, আমার ইউটিউব ফেসবুক বা ইউটিউবের অ্যালগরিদম যেটা রয়েছে সেটাকে আমি ক্র্যাক করার ট্রাই করছি। সো প্রতিদিন ভিডিও আপলোড করছি, এতে করে একটু কোয়ালিটির হেরফের হতে পারে। সুপ্রিয় দর্শক, আশা করছি এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার এটা ক্র্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আমি আমার যতটুকু ক্যাপাবিলিটি রয়েছে সেটার 100% দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।